আজকে প্রায় দুপুর 11টা সাড়ে 11টা নাগাদ এয়ারপোর্ট থানার যে বড়বাবু আছেন ওনার কাছে একটা ইনফরমেশন আসে যে তুফানিয়া লুঙ্গায় একটা মারুতি পিকআপ ভ্যানের মধ্যে কিছু মাদক দ্রব্য বোঝাই করে এটা শহরের দিকে ঢুকছে। অ্যাকর্ডিংলি থানার থেকে করে রেড করে আমাদের ওই গাড়িটাকে ডিটেন করা হয় তুফানিয়া লুঙ্গায়, এবং ডিটেন করে আমরা সেই করার সাথে গাড়ির চালকটি সেখান থেকে পলাতক হয়। তখন সেই গাড়িটিকে আমরা স্পটে তল্লাশি চালাই নিউট্রাল উইটনেসের সামনে চালিয়ে আমরা সেই গাড়িটিকে থানাতে নিয়ে আসি এবং গাড়িটিকে আনলোড করার পরে আমরা দেখতে পাই এটির মধ্যে স্কপ কফ সিরাপ রয়েছে। পুরো গাড়িটাকে আনলোড করার পরে প্রায় অ্যারাউন্ড 3100-র উপরে কফ সিরাপ আমরা বাজেয়াপ্ত করতে সক্ষম হই। গাড়ির চালক পলাতক এবং আশা করছি গাড়িটির যে নাম্বার আছে তার ওনারকে আমরা শনাক্ত করতে পেরে খুব অতি শীঘ্রই আসামিকে ধরতে আমরা সক্ষম হব। যা পেয়েছেন কফ সিরাপ তার বাজার মূল্য কত হবে? বাজেয়াপ্ত কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় অ্যারাউন্ড 20 লক্ষ টাকার উপর হতে পারে। কাউকে কি গ্রেপ্তার করতে পেরেছেন? এই মুহূর্তে গ্রেপ্তার নেই, তবে গাড়িটিকে আমরা সিজ করেছি, যে কনভেন্স অফ দ্য নার্কোটিক্স ড্রাগ সেই গাড়িটিকে সিজ করেছি এবং সেই গাড়িটির নাম্বার দিয়ে আশা করছি বাকিগুলিকে আমরা ধরতে সক্ষম হব। অ্যাকচুয়ালি এই কফ সিরাপগুলো নিয়ে কোথায় যাওয়ার কথা ছিল, কি আনুমানিক আপনাদের ধারণা? শহরে যেত, কারণ এখন তো সম্পূর্ণ যুব সমাজ আপনার ড্রাগসের জোয়ারে ভাসছে, এরকম একটা খবর আছে, যেখানেই খবর আসে আমরা সেখানে গিয়ে রেড করি যতটা পারি। আমরা আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে চেষ্টা করছি ড্রাগস ধরে মানে এই র্যাকেটগুলিকে আনভিল করার, এবং এটা তার পরবর্তী সময় সেই ড্রাগস ততটা না বাড়তে পারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে ইনফরমেশন পাই সেখানেই আমরা ছুটে যাই। আমার ধারণা হয়তো এগুলিও শহরের দিকে নিয়ে যেত পাচার করার জন্য, বা হয়তো বাংলাদেশের বর্ডার দিয়েও বাংলাদেশেও যেতে পারত। কাদের নেতৃত্বে আজকে অভিযানটা হয়? মূলত খবরটি প্রথমে থানার বড়বাবুর কাছে আসে, তখন আমাদের স্টাফ অফিসাররা গিয়ে সেখানে গাড়ি ডিটেন করেন।